উপজেলার শেরপুর উপজেলার অন্তর্গত ফুলতলা গ্রামে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপত্তার সঙ্গে পালনের লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এস.এম. রাবিদ হাসান। তিনি তার নিজ গ্রামের জনগণের প্রতি শান্তি, মানবতা ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে পারে এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহ আলম বিডিআর, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান লিটন, মৎস্যজীবী দল শাহবন্দেগী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শেরপুর উপজেলা ছাত্রদল নেতা সৈকত, স্থানীয় যুবদল নেতা শাহিন খোরশেদ জোবায়ের সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী। দেখেন, এখানে আসলে বলার কিছু নাই। এটা আমাদের গ্রাম, এখানে শারদীয় দুর্গোৎসব, এটা আমাদের উৎসব, এটা আমাদের গ্রামের উৎসব। এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো কিছু নাই। এটা এখানের সাথে এই উৎসব যেন নির্বিঘ্নে পালন হয়, এটার প্রতি দায়বদ্ধতা আমাদের এই গ্রামে আমরা যারা বসবাস করতেছি আমাদের সকলে। এবং এখানে দেখার বিষয় হচ্ছে, যেহেতু আমরা একটা আদর্শভিত্তিক রাজনীতি করি, আদর্শভিত্তিক রাজনৈতিক দলের কর্মী, সেজন্য আমাদের উচিত রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যারা সম্প্রীতির ভাইয়েরা এখানে যারা পূজার আয়োজন করছেন, তাদের যে কোনো মূল্যে, যে কোনো ধরনের সাহায্যে সহযোগিতায় তারা যেন সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণভাবে নিরাপত্তার সাথে পালন করতে পারেন, তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করা। বাংলাদেশ, আপনারা জানেন, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের হিন্দু ভাইরা হয়তোবা মনে করতে পারেন যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হয়তোবা তাদেরকে শেল্টার দিয়েছে, যে আমরা হয়তোবা ভারতের দেখা যাচ্ছে যে একটা অনুকম্পা পাই, কিন্তু বিষয়টা তা না। দেখেন, আমাদের দলের যে নীতি সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ আপনি এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন মানে আমার যে অধিকার আপনারও সেই অধিকার। আমার অধিকার, আমি যেমন রাষ্ট্র থেকে যেসব অধিকার নিব, যে ধরনের নিরাপত্তা নিব, আপনি হোয়াটএভার, আপনি অন্য ধর্মাবলম্বী হন, ক্ষুদ্র গোষ্ঠীর হন, যাই হন না কেন, আপনারও সেই একই অধিকার, আপনি সেই একই অধিকার নেবেন। এক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। খুব কথা না বলে, আমি খুব ছোট মানুষ, এখানে চাচারা আছেন, বড় ভাই আছেন, বড় ভাইরা বলবেন। আমি আপনাদের কাছে একটা জিনিস আশা করব, সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমরা মুসলমানের কাজ কি? আমাদের কাছে অন্যান্য ধর্মের লোক নিরাপদ থাকবে, এটাই তো একজন মুসলমান হিসেবে আমাদের প্রধান নৈতিক দায়িত্ব। আমাদের কাছে অন্য ধর্মাবলম্বী লোকজন যদি নিরাপত্তা না পায়, তাহলে তো ওরা আমাদের ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে শান্তি, সেই শান্তির বার্তাটা তাদের কাছে পৌঁছাবে। আমরা ইসলামের জন্য হলেও এবং দলের জন্য হলেও সমাজের একজন মানুষ হিসেবে আমাদের কাজ সবাইকে, আমাদের যে অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য যে তাদের যে প্রধান অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব, এই দুর্গা উৎসব যেন সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে তাদের ধর্ম উৎসব পালন করতে পারে, এই বিষয়ে আমরা সকলেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়াই, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলকে শারদীয় মুসলমান হিসেবে সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই দুর্গা উৎসবের সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।